একটা অবাধ ও সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য যে সংস্কারগুলো দরকার সেগুলি আপনারা করে ফেলেন, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু ডিসেম্বরের ভিতরে আপনারা যে নির্বাচন করবেন তার একটা রোড ম্যাপ দেন কিভাবে করবেন। অর্থনৈতিক যে সংস্কারগুলো, দৃশ্যমান সংস্কার, এই সরকার আসলে শুরুতেই সংস্কারকে গুরুত্ব দিচ্ছেন, সেই সংস্কারটুকু কতটুকু হলো? শুনুন, সংস্কার তো এখনো হয় নাই। সংস্কার করার জন্য বিভিন্ন সংস্কার কমিশন করা হয়েছে। আমি প্রতিনিয়ত, এর আগে তো ৬-৭টা ছিল মেইন, সাংবিধানিক সংস্কার, তারপরে রাজনৈতিক সংস্কার, এগুলি তো অনেকে জমা দিছে। এখনো আবার ছোট ছোট অনেকগুলা কমিশন, যেমন আর্থিক খাতের সংস্কার বা এই ধরনের খাতওয়ারে কিছু সংস্কার কয়েকদিন আগে জমা দিছে। ওই যে মহিলাদের নারী সংস্কার, নারী সংস্কার তো না, নারীদের মানে আপনার সমাজে ওই জন্য তাদের মূল্যায়ন বেশি হয়, বা ওটাও আমি বলবো না, নারীদের অর্থনৈতিক উন্নয়ন বলেন, জীবনমান উন্নয়নের জন্য যে সংস্কার। তো এখনো অনেকগুলা ছোট ছোট সংস্কার কমিশনের মানে দলিল জমা দিতে আছে। তো এখন আমার ওনারা বলতে যে সংস্কারগুলা নিয়ে ওনারা মিটিং করবেন যেন ঐক্যমত্যে পৌঁছায়। ওনারা বলেন যে যেগুলি নিয়ে ঐক্য হবে সেগুলি সংস্কার করবে। কিন্তু দেখেন, সংস্কারের সাথে যখন আপনি আমার রাজনৈতিক পরিচয় দিলেন, সংস্কারের সাথে তো আমাদের কোনো দ্বিমত নাই। বিএনপি মনেই করে যে অ্যাকচুয়ালি সংস্কারের মাধ্যমে বিএনপি জন্ম হয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তো কম সংস্কার করে নাই। এই যে ধরেন প্রথম সংস্কার ধরেন, এটা একটা বাকশালী একদলীয় শাসন থেকে দেশকে বহুদলীয় শাসনে পরিণত করছে, বহুদলীয় গণতন্ত্র আনছে। তো এর থেকে বড় সংস্কার আর কি হতে পারে? উনি ধরেন একটা দিকে দেখবো, ওনার যতগুলা মন্ত্রী পরিষদের সদস্য ছিল সবগুলা কিন্তু গুণী জ্ঞানী, এখান থেকে এদেশ থেকে আনছে, ওদেশ থেকে আনছে, ওদেরকে ডেকে নিয়ে আসছে যারা যে লাইনে বেশি অভিজ্ঞ। এখন সবচেয়ে বড় জিনিস হলো যে সংস্কার কিন্তু একটা চলমান প্রক্রিয়া। এটা একদিনের ইস্যু না, এক বছরের ইস্যু না। আমি বারবারই বলতে চাই যে প্রত্যেক প্রজন্ম তার আগে প্রজন্ম থেকে বেশি শিক্ষিত, বেশি অভিজ্ঞতা সম্পন্ন, বেশি চালাক এবং বেশি প্রযুক্তি নির্ভর। আর দুনিয়াতে মনে করেন আগে যেসব জীবনমান উন্নয়নে বা জীবনমান পরিবর্তনে যেসব টেকনোলজি বা প্রযুক্তি দুনিয়া মানুষ আবিষ্কার করছে, এগুলি আগে যেটা 100 বছরে লাগছে সমাজ পরিবর্তনে, এখন 1 বছর হয়ে যাচ্ছে। তো এখন প্রশ্নটা হলো যে আপনি সংস্কার করে তো আপনি নির্বাচন ডিলে করতে পারবেন না, বা ঐক্যমত্য কৃষি হবে, ঐক্যমত্য হবে দুই একটাতে। এখন আপনি যদি বিএনপির দিকে তাকান, এখন থেকে 7 বছর আগে বা 8 বছর আগে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া অলরেডি একটা ভিশন 2030 একটা জনগণের সামনে প্রকাশ করছে, সেটাও কিন্তু সংস্কার। পরবর্তীকালে প্রায় 2.5 বছর 3 বছর আগে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান সাহেব একটা 27 দফা সংস্কার জনগণের সামনে প্রকাশ করছে পার্টির পক্ষ থেকে। পরবর্তীকালে যারা যুগপৎ আন্দোলনে ছিল, না প্রথমে 27 ছিল আমাদের বিএনপির, তারপরে যারা যুগপৎ আন্দোলনে আমাদের সাথে আছে, সমমনা দল, 12 দল, গণতান্ত্রিক মোর্চা, এদের সবার সাথে কথা বলে 27 দফাকে 31 দফা উন্নীত করে জনগণের সামনে দিচ্ছে। তার মানে কি? তার মানে হলো এটা জনগণের কাছে একটা কমিটমেন্ট যে যখন সুযোগ হয় তখন আমরা এই সংস্কারগুলো করব, জাতির উন্নয়নের স্বার্থে, মানুষের জীবনমান উন্নয়নের স্বার্থে, মানুষের জীবনমান উন্নয়নের সাথে সামাজিক শৃঙ্খলা, সাংবিধানিক অধিকার, মৌলিক অধিকার, মানব অধিকার, এগুলির জন্য। তো সংস্কার নিয়ে তো আমাদের সমস্যা নেই, কিন্তু প্রশ্নটা হইল সংস্কারের নামে যদি আপনার রাজনৈতিক অনিশ্চয়তাকে দিন দিন বেড়ে দেন, সেটাতে বিপুল ক্ষতি হচ্ছে দেশের মানুষের মানসিকতা ক্ষতি হচ্ছে, দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি কমে যাচ্ছে, দেশের সামাজিক শৃঙ্খলা দিন দিন খারাপ হচ্ছে। তো আমরা চাই সংস্কারের পথে চলবে। একটা অবাধ ও সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য যে সংস্কারগুলো দরকার সেগুলি আপনারা করে ফেলেন, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু ডিসেম্বরের ভিতরে আপনারা যে নির্বাচন করবেন তার একটা রোড ম্যাপ দেন কিভাবে করবেন, সেটা তো এখনো দেওয়া হয় নাই। একবার বলছে ডিসেম্বরে, তারপরে আবার বলে জানুয়ারি জুন। এতে মানুষের মনে আরো সন্দেহের উদ্রেক হয় যে
এখন বাংলাদেশের আপনি যদি নর্মাল দেখেন তাহলে নর্মালি আমাদের দেশে এখন ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি বা 20 তারিখ থেকে রোজা আরম্ভ হবে, তারপরে বিভিন্ন পরীক্ষা হয়, মেট্রিক পরীক্ষা, ইন্টারমিডিয়েট পরীক্ষা, তারপরে আরেকটা ঈদ আসবে, তারপরে ঝড় তুফান টর্নেডো সবই হবে জুন জুলাই আগস্টে। তো তাইলে এই যখনই আপনি জানুয়ারি টু জুন বলেন তখনই আমাদের ভিতরে একটা সন্দেহের উদ্যোগ হয় জনগণের মাঝে।